ইয়াশ রোহান হলেন একজন বাংলাদেশি চিত্র পরিচালক, চলচ্চিত্র অভিনেতা এবং মডেল, যিনি হলেন বাংলাদেশের প্রশংসিত অভিনেতা নরেশ ভূঁইয়া এবং শিল্পী সরকার অপুর ছেলে। চলচ্চিত্রে অভিনয়ের আত্মপ্রকাশ এর আগে ইয়াশ রোহান কয়েকটি শর্ট ফিল্মও পরিচালনা করেছিলেন। ছোটবেলা থেকেই একজন পদার্থবিদ হতে চেয়েছিলেন, কিন্তু বর্তমানে অভিনয় জগতের মাধ্যমে এক জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। রূপালী পর্দায় প্রবেশের আগে ইয়াশ রোহান একটি শর্ট ফিল্ম পরিচালনা করেছিলেন 2015 সালে, যার নাম ডুব। তিনি এই শর্ট ফিল্মে অভিনয় করেছিলেন। এরপরে ইয়াশ রোহান রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেন 2018 সালে 6 এপ্রিল স্বপ্নজাল চলচ্চিত্রের মাধ্যমে। তার প্রকৃত নাম ইয়াশ রোহান সোনাই এবং ডাকনাম ইয়াশ রোহান। তিনি 1991 সালের 29 ফেব্রুয়ারি আরামবাগ, ঢাকা, বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। 2024 সাল অনুযায়ী তার বয়স 32 বছর। তার জাতীয়তা ভারতীয়, ধর্ম হিন্দু, কিন্তু হোমটাউন আরামবাগ, বাংলাদেশ, ঢাকায়। তিনি পেশায় একজন অভিনেতা, মডেল এবং পরিচালক। ইয়াশের বাবা হলেন বাংলাদেশের প্রখ্যাত নাট্য অভিনেতা নরেশ ভূঁইয়া এবং মা হলেন শিল্পী সরকার অপু, একজন অভিনেত্রী। 5 বোন ও 3 ভাইয়ের মধ্যে ইয়াশ হলেন দ্বিতীয়। ইয়াশের ভাই বোনদের নাম তেমনভাবে জানা যায়নি। ছোটবেলা থেকে শান্ত স্বভাবের ছিলেন ইয়াশ। ছোটবেলা থেকেই বারবারই ইয়াশ পড়াশোনাতে একজন মেধাবী ছাত্র ছিলেন। ইয়াশ প্রথমে পদার্থবিদ হতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেলেন অভিনেতা। ইয়াশের মতে তিনি হলেন একজন অ্যাক্সিডেন্টাল অভিনেতা। ইয়াশ ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন। যেহেতু এই আশ্রমণের সাংস্কৃতিক পরিবারের জন্ম, তাই ছোটবেলা থেকেই অভিনয়ের হাতেখড়ি হয় বাবা মায়ের কাছে থেকেই। ছোট থেকেই খুব ভালো নাচ এবং অভিনয় করতে পারতেন, তবে বড় হয়ে কখনো অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেননি আর। তিনি নিজেকে অ্যাক্সিডেন্টাল অভিনেতা হিসেবেই মনে করেন। ইয়াশ ডুব নামে একটি শর্ট ফিল্ম পরিচালনা করেন 2015 সালে এবং তিনি নিজে এই শর্ট ফিল্মে অভিনয় করেন। এরপর 2016 সালে দ্য রেড নোট নামে একটি শর্ট ফিল্ম পরিচালনা করেন। এরপর ইয়াশ রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেন 2018 সালে 6 এপ্রিলে স্বপ্নজাল চলচ্চিত্রের মাধ্যমে। এরপর তিনি ইতি তোমারই ঢাকায় চলচ্চিত্রে অভিনয় করেন, যেখানে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। এইভাবে তার অভিনয় দক্ষতার মাধ্যমে মানুষের মনে জায়গা করতে শুরু করেন। অবশেষে 2018 সালে তার ওয়েব ফিল্ম রূপকথা মুক্তি পায়। ইয়াশ অভিনয়ের পাশাপাশি টেলিভিশন, নাটক এবং টেলিফিল্মের অভিনয় করতে দেখা যায়। 2019 সালের ফেব্রুয়ারি মাসে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র টি স্টল এবং টিন্টু যদি এমন হতো মুক্তি পায়। এছাড়াও বিভিন্ন ওয়েব সিরিজ, নাটক ও টেলিফিল্মেও অভিনয় করেছেন তিনি অভিনয় ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের মাধ্যমেও প্রচুর টাকা আয় করে থাকেন। 3 মিলিয়ন থেকে $5 মিলিয়ন তিনি ইনকাম করে থাকতে পারেন। তার প্রিয় খাবার ঘরোয়া সমস্ত খাবার এবং তার শখ ভ্রমণ এবং বই পড়া। প্রিয় রং নীল, প্রিয় খেলা ফুটবল, প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। বর্তমানে তো তিনি নাটক জগৎকে কাঁপিয়ে তুলেছেন। বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে নাটকে তিনি অভিনয় জগৎকে আরও আকর্ষণীয় করে তুলেছেন। কার কার ভালো লাগে ইয়াশ রোহানের অভিনয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন।